প্রিয় বন্ধুরা আমার, এটি আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াতে তোমরা প্রতিযোগিতা দিয়ে যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে বারবার পরীক্ষা করি, কিন্তু তোমরা তা বুঝো না। আহারে বাবা, একটু গভীর মনোযোগে কান লাগান। এই যে নভেম্বরে আল্লাহ বারবার আমাদেরকে করুণা দেয়, আমাদেরকে করুণা নামক ভাইরাস দিয়ে কোটি কোটি মানুষ দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ বিতাড়িত করেছে। আল্লাহ মাঝে মাঝে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেয়, ভূমিকম্পর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাটির সাথে মিশিয়ে দেয়। প্রিয় বন্ধুরা আমার, এই যে গেছে মাস নভেম্বরের 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ সকাল 10:40 গাজীপুরে একটা ভূমিকম্প হয়েছে। আপনার ওদিকে হয়েছে কিনা জানি না, একটা ভূমিকম্প হয়েছে। মনে হয় আল্লাহু আকবার, জমিন যদি আর দুই চারটা লাড়া দিত, আমরা মনে হয় মাটির তলে চলে যেতাম। আমাদের মনে হয় বাংলার জমিনটা একটা মরুর পাত্রে রূপান্তরিত হয়ে যেত। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারতো। আমার আল্লাহ কেন ধ্বংস করে না? কারণ এই জমিনে কিছু মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা আছে, তাদের জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে এখনো নাজ নেয়ামত দেয়। জোরে কোন ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, ও প্রিয় বন্ধু, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, আল্লাহু আকবার, আল্লাহ বারবার আমাদেরকে মুসিবত দেয় যেন আমি আল্লাহরে না ভুলি, যেন আমি আল্লাহর সাথে নাফরমানি না করি। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে তোমরা প্রতিযোগিতা দিয়াম, হারাম হালালের দাঁড় না দাঁড়িয়াম, নারীর পিছনে পড়েছ, গাড়ির পিছনে পড়েছ, বাড়ির পিছনে পড়েছ, দুনিয়ার লোভ লালসার পিছনে পড়েছ। আল্লাহু আকবার, তোমাদের যেন পরিবর্তন হয় না। তোমরা যেন ইবাদতের মাঝে দাবিত হও না। প্রতিযোগিতা দিয়া যেন তোমরা গুনার দিকে অগ্রগামী হচ্ছ। আল্লাহ বলে তোমাদের পরিবর্তন, কিছু মানুষের পরিবর্তন হবে না। ওয়াজ নসিহত হবে, তারপরেও তাদের অন্তরের পরিবর্তন হবে না। মাদ্রাসা হবে, মসজিদ হবে, জমা হবে, তারপর হাজারে দাওয়াতের দেওয়ার পর আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো তাদের পরিবর্তন হবে না। তাদের পরিবর্তন কখন হবে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তাদের নাকের ডুকার ভিতরে মাটি লেগে যাবে, অর্থাৎ যখন আজরাইল আসবে তাদেরকে বধ করে দিবে, তাদেরকে লানতপ্রাপ্ত করে যখন কবরে পাঠানো হবে, তার মৃত্যু ঘটবে, তখন সে বুঝবে, আহারে এখন তো আমি সব বুঝে গেলাম। নাকের ডোকায় মাটি লাগার আগ পর্যন্ত অনেক নাফরমান বেঈমান মুসলমান বুঝবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, নামাজের কথা বললে টিটকারি করে, মস্কারি করে, ওয়াজ শুনে না, কোরআনের কথা বললে টিটকারি করে, মস্কারি করে, তারা এখন বুঝতে চায় না। আমার আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বুঝবা কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তুমি কবরে যাইবা, কবরের মাটি যখন তোমার নাকে ডাগায় লাগে যাবে, তখন তুমি বুঝবা। কিন্তু তখন আর আফসোস করলে লাভ হবে না। তুমি সব পাই টু পাই জানতে পারবা, তোমার আমল নামার ফিরিস্তি। তারপরে আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেন, অচিরেই তোমরা জানতে পারবে দুনিয়াতে তোমাদের কর্মফল। এই দুনিয়ার ময়দানে কোথায় তুমি কি করেছো, নীরবে নিস্তব্ধ, কোথায় তুমি জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষ হত্যা করেছো, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ সঠিক সব জেনে তোমার সাথে বিচার কার্যক্রম করবে। সেদিন তুমি সব কিছু জানতে পারবে। দুনিয়ার ময়দানে কোথাও কোন জায়গায় তুমি গুনাহ করেছো, সব তুমি আমলের ফিরিস্তি জানতে পারবে। কোথাও কোন জায়গায় নেক কাজ করেছো, মাহফিলের মাঝে বসেছো, দান সদকা করেছো, জাররা টু জাররা সব কিছু জানতে পারবে। সেদিন তুমি বলবা, আরে কি আমল নামা, ছোট্ট থেকে ছোট্ট কি আমল নামা, অদ্ভুত আমল নামা, ছোট্ট থেকে ছোট্ট সব কিছু ধরা পড়ে গেছে, কোনোটাই ছুটে নাই, কোনোটাই ছুটে নাই। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ময়দানে আমি কি
কি জিন্দেগি করছি, আমার অন্তরের কি খবর, সব আল্লাহ জানে। আর বিচার কার্যক্রম অবশ্যই অবশ্যই সেদিন তোমরা জানতে পারবে। এর ব্যাখ্যা হলো সেদিন তোমরা জানতে পারবে। সেই দিন কোন দিন? সেটা হলো কবর জগতে তুমি জানতে পারবে। কবর থেকে তুমি সব কিছু জানতে পারবে। একটু গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ নবীজি বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কবর থেকে তুমি জানতে পারবে তোমার আমলনামার ফেরেশতা। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেন, এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা। যারা ভালো করবে, এই ভালো করার প্রতিদানে কবরটা তাদের জন্য ভালো হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যারা খারাপ করবে, এই কবরটাই তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদেরকে ওই জান্নাত দেওয়া হবে তোমাদের আমলের প্রতিদানে। তোমরা যদি ভালো আমল করো, ভালো আমলের প্রতিদানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। আর যদি তোমরা খারাপ আমল করো, খারাপ আমলের প্রতিদানে তোমাদেরকে জাহান্নাম দিব। তাহলে আমাদের আমলের ফসল আমরা ভালো করলে আল্লাহ ভালোটা দিবে, আর যদি খারাপ করি তাহলে আল্লাহ পাক খারাপটা দিবে। প্রিয় বন্ধু, ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলার জমিনে আমরা 20 কোটি মানুষ, সরকার একটা লটারির মাধ্যমে 20 জন মানুষকে আমেরিকা নেবে। কারণ আমেরিকা ওই পাশ্চাত্য দেশের ভিতরে যাওয়ার জন্য আমাদের দেশের যুবকরা পাগল। মনে করে 20 কোটি মানুষের ভিতরে 20 জন মানুষকে লটারির মাধ্যমে, 20 কোটি মানুষ এই লটারি কাটলো, মাত্র 20 জন মানুষকে সরকারি খরচে আমেরিকা নেওয়া হবে। তাহলে এটা উসিলা। এই 20 কোটি মানুষ কিন্তু যেতে পারবে না। 20 কোটি মানুষ থেকে ভাগ্য উসিলার মাধ্যমে মাত্র যাবে কয়জন? 20 জন। আর এমনিতে আমেরিকা, লন্ডন, জাপান, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যাচ্ছে। এটা হলো তাদের আমলের প্রতিদানে। মানে এই জায়গায় পাসপোর্ট করেছে, ভিসা করেছে, টাকা জমা দিয়েছে, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডন লক্ষ লক্ষ যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? ঠিক তদ্রুপ উসিলার মাধ্যমে কোটি কোটি মানুষ থেকে 2-4 জনকে আল্লাহ তাআলা মাফ করবে। আর অধিকাংশ মানুষগুলোকে তার আমলের প্রতিদানে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। এটাই আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মাঝে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে বান্দারা, আমি তোমাদেরকে ওই জান্নাত দিব তোমাদের আমলের প্রতিদানে। তোমরা যারা নেক আমল করেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কবরের দিকে তাকাও, ডান দিকে একটা সুড়ঙ্গ, এই ডান দিকে এই পথটা তোমার জান্নাতের দিকে কালেক্ট হয়ে গেল। আর যদি আমলনামা খারাপ হয়ে যায়, বাম দিকে তাকারে দেখবে যে গর্ত দিয়া আগুন আসতেছে, জাহান্নামী সাপ আসতেছে। তাহলে অচিরেই তুমি জানতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। অচিরেই তুমি জানতে পারবে তোমার আমলনামার ফেরেশতা। মুফাসসিরিনে কেরাম এটা 2টা ব্যাখ্যা দিয়েছে। একটা হলো তোমার মরার পর কবরের মধ্যে তুমি জানতে পারবে তোমার আমলের খবর। ধরে কোন ঠিক কিনা? আরেকটা ব্যাখ্যা দিয়েছি, হাসরের ময়দানে বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, সেই দিন তুমি জানতে পারবে তোমার আমলনামার খবর। তাহলে আমরা দুনিয়াতে কি করছি না করছি, কখন জুলুম করছি, কখন মারামারি করছি, কোন জায়গায় শয়তানি করছি, কোন জায়গায় বাটপারি করছি, কেউ জানে না। জানে আমার আল্লাহ। সঠিক সময় তোমারও আমার আল্লাহ জানিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা?